নমস্কার বন্ধুরা, সীমা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগতম। দেখুন আমি এখানে ফুলকপি নিয়েছি, দুটো ফুলকপি নিয়েছি, দুটো দেবো না, একটা দেব। এখানে আমি সয়াবিন নিয়েছি, আলু নিয়েছি। আজকে আমি ফুলকপি আলু সয়াবিন দিয়ে একটা নিরামিষ সবজি বানিয়ে দেখাবো আপনাদেরকে। আমি আগে সয়াবিনটা ভালো করে প্যাকেটটা খুলে একটু গরম জল দিয়ে ভালো করে ভিজিয়ে নেব। এবার আমি ফুলকপি আর আলুটা ভালো করে কেটে নেব, কেটে ধুয়ে নেব। ধুয়ে আমি 2-3 মিনিটের জন্য একটু গরম জলে ভাপ দিয়ে দেব, যাতে কিছু থাকলে ইয়ে হয়ে যায়। ফুলকপি কে খেতে খেতে ভালোবাসেন আমাকে জানাবেন, আমি তো খুবই ভালোবাসি। এবার আমার ফুলকপিটি দিয়ে দিলাম গরম জলের মধ্যে একটু নুন দিয়ে। ফুলকপিটা অবশ্যই ভালো করে দেখে নেবেন পোকা টোকা আছে নাকি। এবার আমার ফুলকপিটা সেদ্ধ হালকা ভাপ দিয়ে নিলাম। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে দেব, দিয়ে আমি ফুলকপি আর আলুটা ভালো করে একটু ভেজে নেব। নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দেব। আমার এই ফুলকপি আর আলুটা অল্প একটু ভাজা হয়ে গেলে আমি এতে সয়াবিনটা অ্যাড করব। আমি একই কড়াইতে সয়াবিনটা আমি ভালো করে একটু ভেজে নেব। নাড়িয়ে ভালো করে ভেজে নেব। এবার আমি একটা মিক্সি জারে শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আমি এখানে শুকনো লঙ্কা ইউজ করছি, আপনারা কাঁচা লঙ্কাও চাইলে ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার আমি একই কড়াইটা ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দেবো, দিয়ে ভালো করে লাল করে 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা ভালো করে লাল হয়ে গেলে আমি যে ব্যাটারটা বানিয়েছিলাম ব্যাটারটা দিয়ে দেবো। ব্যাটারটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠে গেল। এবার আমি মশলাটা একটু কষিয়ে নেব, এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি আলু সয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি সামান্য একটু এতে জল অ্যাড করব, বেশি জল দেব না। দিয়ে আমি ফুলকপি আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। দেখুন ঝোলটা আমার ফুটে গেল। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিল। হয়ে গেল আমার ফুলকপি আলু সয়াবিন রেসিপি। কীরকম লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। এভাবে পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন। তখন ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।